বলছি ফাতেমা, কি মিষ্টি নাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গুলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী চতুর্থ পর্বে কি ঘটতে চলেছে। আপনি যদি নাটকটির নিয়মিত দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই এক আবেগঘন দৃশ্য। ফাতেমার ছোট মেয়ে ফ্রেয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় হুবহু তার বাবার মতো দেখতে গোলামকে দেখে জড়িয়ে ধরে এবং তাকে বাবা বলে ডাকতে শুরু করে। ফাতেমাও সেখানে এসে আবেগে আপ্লুত হয়ে পড়ে। গোলাম বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ফ্রেয়ার বাবা শিহজাদ নয়, সে একজন সাধারণ মানুষ যে মির্জা বাড়িতে কাজ করে। ফাতেমা গোলামকে তাদের ঘরে নিয়ে যায় এবং তাদের বিয়ের ছবি দেখায়। নিজের মতো হুবহু দেখতে সেই ছবি দেখে গোলাম নিজেও অবাক হয়ে যায়। কিন্তু গল্পের আসল টুইস্ট প্রকাশ পায় একটু পরেই। আমরা জানতে পারি প্রভাবশালী ব্যবসায়ী শিহজাদ চৌধুরী আসলে বেঁচে আছেন। তার মা ফাতেমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান, কিন্তু ফাতেমা স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো ধনী পরিবারে বিয়ে করতে চায় না, কারণ সে মনে করে ধনী মানুষেরা লোভী হয় এবং সে তার সাধারণ জীবন নিয়ে সুখে আছে। ফাতেমার এই নির্লোভ মানসিকতা দেখে শেহজাদের মনে তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়। সে ফাতেমার মন জয় করার জন্য এক অভিনব ছদ্মবেশ ধারণ করে। একজন সাধারণ চা বিক্রেতা সেজে সে কলা, তরকারি আর মুরগি নিয়ে ফাতেমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। ইতিপূর্বে ভেঙে ফেলা ফাতেমার মাছের জারের ক্ষতিপূরণ হিসেবে 400 টাকাও সে ফেরত দেয়। শেহজাদের গোলাম সেজে আসা এই সততা ও সরলতা দেখি ফাতেমা অবশেষে বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু অন্যদিকে মির্জা বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করা গোলামের জীবনে নেমে এসেছে বড় বিপদ। বাড়ির বয়োজ্যেষ্ঠ মনির কাকা গোলামের কিছু সন্দেহজনক আচরণ দেখে ফেলে এবং দাবি করে যে সে গোলামের আসল রহস্য জেনে গেছে। সে গোলামকে হুমকি দেয় যে সে বাড়ির মালিক এবং ঋতু ম্যাডামকে সব সত্যি বলে দেবে। পর্বের শেষ দৃশ্যে আমরা মনির কাকাকে ঋতু ম্যাডামকে ডেকে আনতে দেখি, যা আমাদের এক বিশাল সাসপেন্সে রেখে শেষ হয়। মনির কাকা ঋতু ম্যাডামের সামনে গোলামের কোন গোপন সত্যটি ফাঁস করতে চলেছেন? গোলাম কি সত্যিই কোনো বড় চক্রান্তের অংশ, নাকি সে কেবলই একজন সাধারণ মানুষ যে শেহজাদের মতো দেখতে হওয়ায় ফেঁসে যাচ্ছে? শেহজাদ চৌধুরী একদিকে কোটিপতি ব্যবসায়ী সেজে তার সাম্রাজ্য চালাচ্ছেন, আবার অন্যদিকে সাধারণ চা বিক্রেতা সেজে ফাতেমাকে বিয়ে করতে যাচ্ছেন। ফাতেমা যখন জানতে পারবে যে তার বিয়ে করা সাধারণ স্বামীটি আসলে দেশের অন্যতম বড় ধনী শেহজাদ চৌধুরী, তখন কি সেই প্রতারণা মেনে নেবে? আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব ফাতেমা ও শেহজাদের বিয়ের প্রস্তুতি এবং একই সাথে মির্জা পরিবারে গোলামকে নিয়ে তৈরি হওয়ার নতুন কোনো জটিলতা। আপনাদের কি মনে হয় বন্ধুরা, গোলামের আসল রহস্যটা কি? সে কি সত্যিই নিরপরাধ, নাকি তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।